হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন একটি গল্প নিয়ে। একটা গরিব কৃষক পরিবারে বড় হয়ে ওঠা কন্যা কিভাবে সকলের মন জয় করে নিতে পারে সেটা জানতে হলে আজকে আমাদের গল্পটা দেখতে হবে। তো চলো শুরু করা যাক। গল্পের নাম চালাক বউ। আজকের গল্প চালাক বউ। বিলাসপুর গ্রামের জমিদার হরিপদবাবুর একমাত্র ছেলে রাজীব। শহর থেকে উচ্চশিক্ষা শেষ করে সে সদ্য গ্রামে ফিরেছে। হরিপদবাবুর স্বপ্ন ছেলেকে বিয়ে দিয়ে সংসারী করবেন। অন্যদিকে গ্রামের মধ্যবিত্ত কৃষক রমেশের মেয়ে নীলা অসাধারণ সুন্দরী ও বুদ্ধিমতী, কিন্তু গরিব বলে তাকে কেউ পাত্তা দেয় না। একদিন হরিপদবাবু রাজীবকে বললেন, তোর জন্য আমি কনে ঠিক করেছি, বড়লোক ঘরের মেয়ে, রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। রাজীব হেসে বলল, বাবা, আমি নিজে আমার জীবনসঙ্গী বেছে নেব। আপনার পছন্দকেই আমার পছন্দ হতে হবে এমন তো কোনো কথা নেই। হরিপদবাবু বিরক্ত হলেন, কিন্তু জোর করলেন না। রাজীব নিজের মতো করে বউ খুঁজবে বলে মনস্থির করল। রাজীব একদিন ছদ্মবেশে গ্রামে ঘুরতে বের হলো। নদীর ধারে দেখল কিছু ছেলে মেয়ে খেলছে। পাশে বসে এক মেয়েকে দেখল যে খুব শান্তভাবে বই পড়ছে। এগিয়ে গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি কি পড়ছো? সেই মেয়েটি হলো নীলা। নীলা অবাক হয়ে বলল, শরৎচন্দ্রের উপন্যাস। কিন্তু আপনি কে? আমি স্রেফ একজন পথিক। তুমি এত মনোযোগ দিয়ে পড়ছো কেন? নীলা উত্তর দিল, কারণ জ্ঞান মানুষকে বাঁচিয়ে রাখে। দেহ একদিন মরে যাবে, কিন্তু জ্ঞান বেঁচে থাকবে। রাজীব মুগ্ধ হয়ে গেল। সে বুঝল মেয়েটির শুধু রূপই নয়, বুদ্ধিও ছিল প্রবল। কিন্তু পরীক্ষা এখনো শেষ হয়নি। হঠাৎ রাজীব সেই গ্রামের মেলায় ঘুরতে যায়। সে দেখল এক ধনী লোকের থলে থেকে কিছু টাকা পড়ে গেছে, কিন্তু কেউ তা ফিরিয়ে দিচ্ছে না। হঠাৎ সেই মেয়েটিকে দেখতে পেল রাজীব। নীলা গিয়ে টাকাগুলো তুলে লোকটিকে দিল। লোকটি খুশি হয়ে বলল, তুমি কি চাও? নীলা বলল, আপনার টাকা ফেরত দেওয়াটাই আমার পুরস্কার। ন্যায় নিষ্ঠা সব কিছুর ঊর্ধ্বে। রাজীবের মনে হলো এটাই সেই মেয়ে যে তার জীবনসঙ্গী হতে পারে। বাড়ি ফিরে রাজীব তার বাবাকে জানালো, আমি যার সঙ্গে বিয়ে করব সে গরিব ঘরের মেয়ে, কিন্তু বুদ্ধি আর সততায় সে সবার সেরা। শুনে হরিপদবাবু রেগে গেলেন। গরিব ঘরের মেয়ে আমাদের বউ হবে? অসম্ভব। কিন্তু রাজীব অনড়। শেষে বাবাকে রাজি করিয়ে নীলাকে বিয়ে করল। কিন্তু নীলাকে সহজেই স্বীকার করতে পারল না বাড়ির অন্য লোকেরা। তাকে নানা রকম অপমান আর বাধা দিতে লাগলো। একদিন রান্নাঘরের কাজ করতে গিয়ে বৌদিরা তাকে অপমান করে বলল, তোমার মতো গরিব মেয়ে এখানে রান্না করতে পারবে না। নীলা হাসল, কিছুই বলল না। কিন্তু তার মাথায় একটা চালাকি খেলা এলো। একদিন হরিপদবাবুর এক পুরনো বন্ধু এলেন। তার খুব প্রিয় মিষ্টি ছিল সন্দেশ। বাড়ির বউরা কেউ বানাতে জানতো না, কিন্তু তারা বলল, আমাদের বৌমা তো খুব চালাক, তাকে করতে বলুন না। নীলা বুঝল এটা তাকে অপমান করার ফাঁদ, কিন্তু সে ভয় পেল না। সে নিজের কৌশলে এমন সন্দেশ বানালো যা হরিপদবাবুর বন্ধু খেয়ে অভিভূত হলেন। তিনি বললেন, এমন স্বাদ
আমি আগে পাইনি। কে বানিয়েছে এটা? কোন দোকান থেকে কেনা? নীলা খুশি হয়ে গেল। সবাই নীলার দিকে তাকিয়ে রইল। নীলার প্রশংসা শুনে তো সবাই অবাক। এরপর একদিন রাজীবের বাবা তাকে বললেন, বৌমা, তুমি যদি সত্যিই চালাক হয়ে থাকো তবে 1 টাকাও খরচ না করে আমার জন্য ভালো কিছু নিয়ে এসো। নীলা কিছুক্ষণ চিন্তা করল। তারপর সে গ্রামের এক দরিদ্র মহিলার ঘর থেকে 1 মুঠো ধান ধার নিয়ে এসে বলল, বাবা, আমি 1 টাকাও খরচ করিনি, তবে এই ধান থেকে চাল হবে, আর তা থেকে ভাত, আর ভাতের থেকে অমূল্য সম্পদ তো আর কিছু হতে পারে না। আপনি এতে খুশি তো? হরিপদবাবু মুগ্ধ হয়ে গেলেন। তিনি বুঝলেন গরিব ঘরের মেয়ে হলেও নীলা আসলেই বুদ্ধিমতী ও দক্ষ। ধীরে ধীরে সবাই বুঝল বুদ্ধি আর সততায় নীলা সবার চেয়ে এগিয়ে। বৌদিরা আর অপমান করতে সাহস পায় না। শ্বশুরমশাই তাকে ভালোবাসতে শুরু করলেন। আর রাজীব তো প্রথম থেকেই গর্বিত। নীলার বুদ্ধিমত্তা আর ধৈর্যের কারণে সে তার নতুন পরিবারের সম্মান আদায় করল। অবশেষে সে শুধু চালাক বউ নয়, এক সুখী পরিবারের চালিকা শক্তিতে পরিণত হলো। ধন্যবাদ।